Next one, limit bar question answered. Some other examples are also given. Okay. So, first one. Sorry. Limit x tends to 0 e to the power sin x minus 1 by x is what? Okay. So, how we can derive it? That is limit x tends to 0, okay, e to the power sin x minus 1 by sin x, okay, sin x by x. আমি এখানে কি করলাম, e to the power sin x minus 1 by x, তো এখানে আমি e to the power sin x minus 1 by sin x করলাম, যেহেতু আমি এক্সট্রা অ্যাডিশনাল একটা sin x বসালাম, সেটাকে আমাকে কাটও করতে হবে, রাইট? সো একটা ডিনোমিনেটর বা হরে একটা sin x বসালাম আর একটা লবে sin x বসালাম, তাহলে সেক্ষেত্রে আমি পাই লিমিট x টেন্ডস টু 0 e to the power sin x minus 1 by sin x. That's how as we add one sin x, so we have to subtract it, okay? So in the form of multiplication, so into sin x by x, okay? as a division হিসাবে আমি একটা sin x অ্যাড করলে আমাকে মাল্টিপ্লিকেশন হিসাবেও একটা sin x অ্যাড করতে হবে, ওকে? নাও এখান থেকে আমি কি পাই, লিমিট x tends to 0 e to the power sin x minus 1 by sin x, okay, into limit x tends to 0 sin x by x, okay? So what we get, এবার ভালো করে বোঝো, এখানে একটা রুল আছে, দ্যাট ইজ লিমিট x tends to 0 e to the power sin x, sorry, not sin x, e to the power x minus 1 by x actually equal to 1, okay? বোঝা গেল? সো এখানে e to the power x বলতে কি বোঝাচ্ছে, sin x, ওকে? আর নিচেও কি আছে, x বলতে sin xই আছে, এখানে কিচ্ছু চেঞ্জ নয়, e to the power x এর জায়গায় ওই x ইকুয়াল টু sin x হিসাবে বসছে, সোজা লিমিট x টেন্ডস টু 0 e to the power sin x minus 1 by sin x, ওকে? ও সরি, এখানে এই এক্সটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই জায়গাটা, এটা কি হবে, sin x হয়ে যাবে, sin x x tends to 0, ওকে? নাও এটাকে জন্য কি লিখতে পারি, 1। এবার আরেকটা আমার সূত্র আছে, সেটা হলো লিমিট x tends to 0 sin x by x equal to also 1, so 1 into 1 we get ultimate product 1, okay? তো এখানে কি ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে দ্যাট ইজ লিমিট x tends to 0 e to the power sin x minus 1, অ্যাজ এ ডিভিশন হিসাবে আমি sin x অ্যাড করলাম, ইন্টু মাল্টিপ্লিকেশন হিসাবে sin x অ্যাড করলাম। সো আমার ডিভিশন মাল্টিপ্লিকেশন ওভারঅল কি হয়, cancel out each other, so by this analogy we can use e to the power sin x minus 1 by sin x into sin x by x. এবার ভালো করে বুঝবে, যদি আমার x extends to 0 হয়, তো obviously sin x ও extends to 0 because sin 0 equal to 0, right? So by this analogy we can replace the x term in limit in place of sin x, okay? Sorry, in place of x we can derive sin x tends to 0 and e to the power sin x minus 1 by sin x, okay? এবার এই জায়গাটায় আমি একটা লিমিট পুট করলাম, এই জায়গাটায় কি লিখতে পারি, লিমিট x tends to 0 sin x by x। এবার ভালো করে বোঝো, e to the power sin x minus লিমিট sin x tends to 0 e to the power sin x minus 1 by sin x, এটা কার সঙ্গে সিমিলার, লিমিট x tends to 0 e to the power x minus 1 by x equal to 1, ওকে? সো এটা একটা রুল, লিমিট x tends to 0 e to the power x minus 1 by x equal to 1, ওকে? এক্ষেত্রে কিছুই না, x equal to sin x বসানো আছে, তো দ্যাটস ওয়াই আমি কি পাবো, 1 পাবো। এবার আরেকটা রুল আছে, লিমিট x tends to 0 sin x by x equal to 1, তো এটাই তো, এটার ভ্যালু আমি বসালাম 1, সো 1 into 1 উই গেট ওভারঅল অ্যান্সার 1, ওকে?
This is the answer. The answer is 1. Okay. Okay. Next one. Limit log of ex minus 1 by x minus e. Okay, bracket close. Equal to what? Now consider log. লগের ক্ষেত্রে কি কি হতে পারে? লগ বেস ই হতে পারে, লগ বেস 10 হতে পারে। ওকে, সাধারণত লগ বেস ই কে আমরা বলি লন। ওকে, লগ বেস ই কে আমরা বলতে পারি লন, আর লগ বেস 10 কে আমরা সাধারণত কি দিয়ে ডিনোট করি? লগ দিয়ে। ওকে, এবার লন আর লগের সম্পর্ক, লন ইকুয়াল টু 2.303 ইন্টু লগ। ওকে, এটা আমরা ডিরাইভ করতে পারি। সো লগ ই ইকুয়াল টু লন, লগ 10 ইকুয়াল টু লগ, অ্যান্ড লন ইকুয়াল টু 2.303 লগ ভ্যালু। ওকে, নেক্সট ওয়ান। সো উই হ্যাভ টু ডিরাইভ। এবার ভ্যালু আমি কি বসাবো? লিমিট এক্স টেন্স টু কী হবে? ই আছে এখানে, এক্স টেন্স টু ই আছে। হ্যাঁ, মিস করে গেছি। সো এটার জায়গায় আমি কি বসাতে পারি? লগ অফ ই এক্স মাইনাস লগ অফ ই ইন্টু ই বাই এক্স মাইনাস ই। ওকে, এবার এটাকে আমি বসাতে পারি, এটাকে আবার লিখতে পারি এক্স টেন্স টু ই, দ্যাট ইজ লগ অফ এক্স বাই ই। ওকে, বাই এক্স মাইনাস ই। ওকে, লিখতে পারি। এখানে আমি দুটো অ্যানালজি ইউজ করছি। একটা হলো, মনে রাখবে এটা 1 ভ্যালু আছে, তো 1 আমার ইকুয়াল টু কী হয়? দ্যাট ইজ লগ ই ইন্টু ই ইকুয়াল টু 1। এটাই বসিয়েছি। হলো, এটা একটা হলো। নেক্সট ওয়ান, এখানে অ্যানালজি এটা হয় লগ অফ ই এক্স মাইনাস লগ অফ ই ইকুয়াল টু কী বোঝায়? এটা ডিভিশন বোঝায়। ওকে, সো লগ অফ এক্স বাই বেশ তো ই আছে, এক্স বাই, তো এটা কোথায় বসিয়েছি? এখানে বসিয়েছি। হলো, বোঝা গেল? তো লগ অফ এক্স মাইনাস লগ অফ ই, এটা আমরা বলতে বোঝায় লগ অফ বেস ই এক্স বাই ই। ওকে, নাও এবার লেট আমি ধরতে পারি কি? এক্স মাইনাস ই ইজ ইকুয়াল টু জেড। ওকে, সো এক্স যখন এক্স টেন্স টু ই হবে, জেড এক্স টেন্স টু কী হবে? 0 হবে। কারণ জেড ইকুয়াল টু এক্স মাইনাস ই, এক্সের ভ্যালু যদি ই বসায় তাহলে কী হবে? ই মাইনাস ই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। হোয়েন এক্স এক্সটেন্স টু ই অলমোস্ট অ্যাপ্রক্সিমেট, দ্যাট ইজ ই। So x equal to e, so z equal to e minus e equal to, ultimately we get z extends to 0. Okay, so now we can say limit x tends to e, okay, log of, that is simply will be 1 plus z by e. Okay, x by e, x by e means এখান থেকে আমি ডিরাইভ করতে পারি, that is 1 plus z by e is nothing but this is the x by e. ওকে, যদি আমি ডিভাইড করি তো এটা পাবো। জেডি বাই জেড। ওকে, ওকে, এটা কোথা থেকে পাই? এটা এখান থেকে পাই, যে আমি বললাম না যে এক্স মাইনাস ই বলতে যদি জেড বোঝায়, আমি দুদিকে আমি কী দিয়ে ভাগ করব? ই দিয়ে ভাগ করব। সো এক্স বাই ই মাইনাস 1 ইকুয়াল টু জেড বাই ই। ওকে, সো এক্স বাই ই এর জায়গায় কী বসাতে পারি? জেড বাই ই প্লাস 1, এটাই তো বসিয়েছি, এখানে এটাই বসিয়েছি, দ্যাট ইজ 1 প্লাস জেড বাই ই। ওকে, ওকে,
নাও এখানে আমি ই দিয়ে ডিভাইড করতে পারি, এখানে যদি আমি ই দিয়ে ডিভাইড করি তো এখানেও আমার ই দিয়ে ডিভাইড করা মানে কি, দিয়ে মাল্টিপ্লিকেশন করা, যেহেতু জেড বাই ইটা কী হবে, এটা যদি আমার এরকম হতো, জেড বাই ইটাকে যদি এদিকে করতাম তাহলে কী হতো, ই বাই জেড হতো, ঠিক আছে, ই বাই জেড হতো, তাহলে ইটা আমার মাল্টিপ্লিকেশন হয়েছে, তো ইটা আমার এক্ষেত্রে ডিভিশনও হবে, রাইট। কোনো জায়গায় যদি আমি ই অ্যাজ এ মাল্টিপ্লিকেশন হিসেবে অ্যাড করি তো আমাকে সেটাকে ক্যান্সেল আউট ইচ আদার করার জন্য আমাকে ডিভিশনও করতে হবে। সো আমি ই দিয়ে আমি কী করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, আর এক্ষেত্রে ডিভিশন করলাম, হলো। সো এবার ভালো করে বোঝো। এখানে আরেকটা কথা বলছে যে লিমিট, এটা কিন্তু আবার কী হবে, জেড বাই ই হবে, হ্যাঁ, জেড বাই ই এক্সটেন্স টু জিরো, ওকে। নাও লিমিট আমরা যদি এক্সটেন্স টু log of 1 plus x, okay, log of 1 plus x by, sorry, x by x equal to 1, okay, right, এটা একটা সূত্র, that is limit extends to 0 log of 1 plus x by x equal to 1। এবার এই x এর ভ্যালু যদি আমি z বাই ই বসাই তাহলেই তো এটা পেয়ে যাব, রাইট। কীভাবে পাবো, এবার x এর ভ্যালু যদি আমি z বাই ই বসাই তাহলে কী হবে, আলটিমেটলি লিমিট z by e extends to 0 log of 1 plus z by e by z by e, that is also equal to 1 because z by e তো x এক্ষেত্রে, রাইট। তাহলে আমি কি পাই, তাহলে এখানে 1 তো পাবোই, কিন্তু তার আগে আমার 1 বাই ই দিয়ে গুণ আছে, রাইট। সো ওভার অ্যান্সার উইল বি 1 বাই ই, ওভার অ্যান্সার ইজ 1 বাই ই। Z by e, okay. Now we get 1 by e into 1, ultimately the answer is 1 by e, okay, this is the answer, okay. Now so what we do, that is limit extends to e, এবার log of x minus 1, এই 1 এর জায়গায় আমি এটা পুট করলাম, that is log of e into e, that is equal to 1 by x minus e, এটা হলো x, হ্যাঁ। নাও এখান থেকে এটা পেলাম, দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু ই, দ্যাট ইজ লগ অফ এক্স বাই ই, যেহেতু এটা আমার মাইনাস আছে, মাইনাস মানে ডিভিশন, ওকে, এক্স বাই ই, সো উই গেট দিস। নাও এক্স বাই ই, এবার যদি এক্স মাইনাস ইকে যদি আমি জেড ধরি আর এক্স মাইনাস ইকে যদি জেড ধরি, সেখান থেকে আমরা পাই এক্স বাই ই ইকুয়াল টু 1 প্লাস জেড বাই ই, ওকে। তো সেটাই তো পুট করলাম, হলো। এবার ই দিয়ে মাল্টিপ্লাই করলে ই দিয়ে ডিভিশন হবে। এবার এই গোটা ফর্মুলাটা বলতে বোঝায় 1, সো 1 বাই ই ইন্টু 1 উই গেট ওভারঅল 1 বাই ই, ওকে। Okay, now next one, question limit, এটা হলো n, হ্যাঁ, n goes to infinity, ব্র্যাকেট ক্লোজ, রুট ওভার, সরি 1 প্লাস n ইন্টু n স্কোয়ার মাইনাস n, ব্র্যাকেট ক্লোজ, এটার ভ্যালু কী হবে, ওকে। নাও উই হ্যাভ টু কনসিডার, এটাকে আমরা করণে নিরসন করতে পারি। কিভাবে করতে পারি, লিমিট n x to infinity,
দ্যাট ইজ ব্র্যাকেট ক্লোজ 1 প্লাস এন ইন্টু এন স্কোয়ার মাইনাস এন, এটাকে এটা দিয়ে গুণ করতে পারি 1 প্লাস এন প্লাস এন স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস এন। আবার নিচেও তাহলে এটা যদি ওপরে আমি গুণ করি তো নিচেও আমাকে গুণ করতে হবে, নাহলে কিন্তু হবে না, এন স্কোয়ার প্লাস এন। ওকে, এবার কি পাই, এবার এটার ফর্মুলা আমার কি বোঝায়, দ্যাট ইজ মাস্ট বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইজ হোয়াট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? a minus b into a plus b, that is a square minus b square. So now limit n goes to infinity, that is must be 1 plus n, এটার আমি বর্গ করলাম মাইনাস n স্কোয়ার। ওকে, বাই যেটা থাকলো 1 প্লাস n ইন্টু n স্কোয়ার মাইনাস প্লাস n ব্র্যাকেট ক্লোজ, কেটে গেল। এবার আমি কি পাবো 1 বাই n, ঠিক আছে? এবার এটা আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এটুকু আপ টু দিস, এটা বোঝা গেল। এবার আমি আবার এটা কাটবো, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আমি তাহলে কি পেলাম এখান থেকে, সরি এবার এখান থেকে পাই লিমিট n extends to infinity, that is 1 plus n by root over 1 plus n plus n square plus n। ওকে, এবার আমি n যেহেতু আমার ইনফিনিটি যাচ্ছে তা 1 বাই n কি যাবে, 0 যাবে, রাইট? 1 বাই n 0 যাবে। এবার প্রত্যেকটাকে আমি n দিয়ে ভাগ করব। ওকে, n দিয়ে ভাগ করব, n দিয়ে ভাগ করব কি, n দিয়ে ভাগ করব না। এবার মনে রাখবে রুটের মধ্যে যদি আমি এনটা ঢুকাই তাহলে কি হবে, এন স্কোয়ার হবে। বাইরের এনটা, বাইরের যে একটা এন ছিল, এন দিয়ে যদি আমি ভাগ করি, বাইরের একটা এন দিয়ে যদি আমি ভাগ করি, ওটা যখন রুটে ভাগ যাবে তখন এন স্কোয়ার দিয়ে ভাগ হবে, রাইট? কারণ রুট থেকে যখনই বেরোবে তখন বেরোয় কী হবে, এন হিসেবে বেরোবে। তো যখন কোনো নাম্বার সাপোজ 2 দিয়ে আমি গুণ করতে চাচ্ছি, ঠিক আছে, এটা রুটের ভিতরে ঢুকাবো, কী হবে, কী দিয়ে গুণ হবে, তখন 4 হয়ে যাবে, তখন 2টা 4 হয়ে যাবে। যেহেতু 2 নম্বরটাকে আমি রুটের ভিতরে ঢুকাবো তো ওর বর্গ হয়ে যাবে, দ্যাট ইজ 4 হয়ে যাবে। আবার তেমনই 4কে যদি রুটের বাইরে আনি তাহলে কী হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, 2 হয়ে যাবে। ওকে, 2কে যদি আমি রুটের ভিতরে ঢুকাই তাহলে কী হবে, বর্গ হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে 4। আর 4কে যদি রুটের বাইরে আনি তাহলে কী হবে, বর্গমূল হয়ে যাবে, রুট হয়ে যাবে। ওকে, নাও এবার এন দিয়ে আমি ভাগ করব। তো লিমিট এন দিয়ে ভাগ করলে, দুই দিকেই আমি এন দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কী হবে, 1 বাই এন প্লাস 1 বাই রুট ওভার 1 বাই এন স্কোয়ার, এটা এন হবে, প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস 1। ওকে, নাও উই হ্যাভ টু কনসিডার, যেহেতু 1 বাই এন এক্সটেন্স টু 0, যেহেতু এন এক্সটেন্স টু ইনফিনিটি, 1 বাই এন এক্সটেন্স টু 0, তো 0 ভ্যালু বসিয়ে দাও, তাহলে কী হবে, 1 বাই root over 1 plus 1, so we get overall 1 by 2. The answer is will be 1 by 2. Answer is will be 1 by 2. Okay? Okay. Next question. Okay. এখানে বলছে এটা এক ধরনের, অন্য ধরনের এক্সাম্পল দিচ্ছি, দ্যাট ইজ লিমিট extends to 0 e to the power 1 by x minus 1 by 1 by x minus plus 1। তো এটা আমার এক্সিস্টেন্স আছে কি নেই সেটা, এটা কিন্তু আলাদা, এটা সলভ করতে বলিনি, এক্সিস্টেন্স চাইছে, আদৌ এটা এক্সিস্ট করে কি করে না। তো আমাকে কি করতে হবে, এক্সিস্টেন্স করে কি করে না, এটা আলাদা ধরনের কোশ্চেন। তো দুটো দিতে হবে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড যদি করি, সো লিমিট
এক্স টেন্স টু, এটা কি আছে, এক্স টেন্স টু, এটা জিরো আছে, ঠিক আছে জিরো। তো জিরো দুদিক হয়, একটা জিরো নেগেটিভ সাইড, একটা পজিটিভ সাইড। যদি আমি নেগেটিভ সাইড কনসিডার করি, ওকে, সো ই টু দি পাওয়ার 1/x minus 1/1/x plus 1 will be -1 as x goes to negative. So 1/x 1x যদি আমার নেগেটিভ সাইডে যায়, তাহলে 1/x কোন সাইডে যাবে, নেগেটিভ ইনফিনিটি, রাইট? তাহলে এই গোটা টার্মটা কিসে যাবে, এক্সটেন্স টু জিরো। সো ওভারঅল কী পাবো, -1, এটাও জিরো, এটাও জিরো, সো ওভারঅল পাবো -1। সো এটা ইনফিনিটি, তো ওভারঅল পাবো জিরো, -1 ওকে। কী করে বুঝলাম, আবার দেখাচ্ছি। এক্ষেত্রে আমি ই টু দি পাওয়ার এক্স, এখানে এক্স এক্সটেন্স টু জিরো, নেগেটিভ। সো 1/x কোথায় যাচ্ছে, নেগেটিভ ইনফিনিটি, ওকে। 1/x যখন নেগেটিভ ইনফিনিটি যাচ্ছে, তো ই টু দি পাওয়ার 1/x হলো জিরো ভ্যালু বসবে, ওকে। সো এখানে আমি এর জায়গায় আমি কি বসাবো, আর এর জায়গায় কি বসাবো, সো এর জায়গায় আমি জিরো বসাবো, এর জায়গায় -ইনফিনিটি বসাবো। এবার -ইনফিনিটি প্লাস 1, এটার ভ্যালু কি আসবে, এটার ভ্যালু কি আসবে, এটার ভ্যালু আসবে -ইনফিনিটি আসবে। এবার -ইনফিনিটি বলতে ওই জিরোর অপোজিট, যেটা -ইনফিনিটি মানে বলতে বোঝায় -ইনফিনিটি না, -ইনফিনিটি প্লাস 1। এবার -ইনফিনিটি যতই হোক না কেন, এখানে +1 আছে, +1 বিগার, সো এখানে নিচে +1 হবে, আর এখানে -1 হবে। সো উই গেট দিস ইজ দ্য প্রোডাক্ট, ওকে। এবার রাইট হ্যান্ড সাইড যখনই হবে, লিমিট এক্সটেন্স টু জিরো, পজিটিভ, ওকে। ই টু দি পাওয়ার 1/x minus 1, 1/x plus 1, ওকে। সো আমি কী পাই, এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, দ্যাট ইজ লিমিট x goes to positive, so 1 minus e to the power minus 1/x by 1 plus ও এটা ই হবে, হ্যাঁ এটা ই হবে, আমি ভুল লিখছি, হ্যাঁ। তো এটা যদি ই হয়, তাহলে এখানে তো ঠিকই আছে, তাহলে এখানে +1ই হবে, ই টু দি পাওয়ার 0 + 1, ঠিক আছে, ওকে, এটা ই হবে। সো এটা যদি ই হয়, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার -1/x, ওকে। এবার ভালো করে বোঝো, এই জায়গাটা আমি মুছে দিলাম। এটা থেকে আমি কি পেয়েছি, লেফট হ্যান্ড সাইড, থেকে আমি -1 পেয়েছি, ঠিক আছে, -1। নাও এখান থেকে আমি এখানে লিখছি, এটা রাইট হ্যান্ড সাইডই কিন্তু, হ্যাঁ। নাও এখানে লিখছি, এক্স যদি আমার এক্সটেন্স টু জিরো পজিটিভ হয়, সো 1/x এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি হয়, রাইট। সো -1/x কোথায় যায়, -ইনফিনিটি হবে, ওকে। সি টু দি পাওয়ার -1/x কোথায় যাবে, জিরোতে যাবে, ওকে। বোঝা গেল, তো এক্স যদি এক্সটেন্স টু জিরো পজিটিভ হয়, তাহলে 1/x কোথায় যাবে, পজিটিভ ইনফিনিটি। তো -1/x কোথায় যাবে, ইনফিনিটি, ই টু দি পাওয়ার -1/x যাবে জিরোতে। সো নাও আমি এখানে ভ্যালু বসিয়ে দিলাম, কী হবে, এটা 1 - 0/1 + 0, ওকে, 1 + 0। So what we overall get, that is value 1. So তাহলে আমি এখানে কি বুঝলাম, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস ই টু দি পাওয়ার 1/x minus 1 বাই ই টু দি পাওয়ার 1/x plus 1। সো এটাকে আমি আবার এইভাবেও কনভার্ট করতে পারি, 1 minus ই টু দি পাওয়ার -1/x অ্যান্ড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার -1/x, ওকে। এবার এক্স যদি এক্সটেন্স টু দ্যাট ইজ 0 পজিটিভ হয়, তাহলে 1/x এক্সটেন্স টু প্লাস positive infinity, -1/x that is minus infinity, so e to the power -1/x goes to 0. So value বসালাম 1 plus 1 minus 0/1 plus 0 equal to 1, ওকে। তাহলে আমি এখানে কি পাই,
তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 e টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1 এর লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি অ্যান্সার মাইনাস 1, রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি প্লাস 1. সো অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর এরকম জিনিস যখনই হবে ইট শুড বি নন এক্সিস্টেন্ট, নন এক্সিস্ট. ওকে, ইট শুড বি নন এক্সিস্ট. ওকে, ওকে, ক্লিয়ার. Now next question. Limit x tends to 0 in bracket e to the power x minus 1 log of e 1 plus x sin x should be sin x. ওকে, এটাকে আমি কিভাবে করতে পারি? লিমিট x tends to 0 e to the power x minus 1 by x করতে পারি. লিমিট log of 1 plus x by x করতে পারি, রাইট? এবার দেখো দুদিকে আমি দুটো এক্স স্কোয়ার কি আছে বাড়তি নিচ্ছি, তো এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স করতে পারি. এক্স বাই সাইন এক্স যদি করি, ওকে সরি ভুল হলো, হ্যাঁ, তো বাইরে আছে, সো নিচে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0, সো সাইন এক্স বাই এক্স হলো. তাহলে আমি এখানে একটা এক্স বাড়তি নিচ্ছি, এখানে একটা এক্স বাড়তি নিচ্ছি, যেটা আমার গিয়ে মাল্টিপ্লিকেশনই হবে, তাহলে এটা আমার একটা ঘাত কম হবে. ওকে, এটা হয়ে গেল আমার ওভারঅল. এবার ভালো করে বোঝো, এই ওভারঅলের ভ্যালু কি, এটা একটা রুলে চলে যায়, দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1. এবার আরেকটা এটাও সূত্রতে পড়ে যায়, লিমিট এক্স টেন্ডস টু 0 log of 1 plus x by x is also equal to 1. Okay, now last one, limit x tends to 0 sin x by x, that should be goes to rule, that is equal to 1. So আমি কি পেলাম, that is 1 into 1 into limit x tends to 0 x, okay, by 1. এবার দেখো, এবার এখানে আর কোনো সমস্যা নেই, এখানে আমি আলটিমেট অ্যান্সার কি পাবো, এটা থেকে লিমিট এক্স টেন্ডস টু 0 ইন্টু এক্স. এবার এক্স এর ভ্যালু 0 বসিয়ে দাও, তো ওভারঅল অ্যান্সার উইল বি 0, ওভারঅল অ্যান্সার উইল বি 0. ওকে, সো হোয়াট উই ডান, এখানে শুধু রিঅ্যারেঞ্জমেন্ট করলাম, এক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স করলাম, তাহলে এক্স আমার মাল্টিপ্লাই হবে, তো মাল্টিপ্লাই করলে আমার এই এক্সটা ইউজ হবে, হলো একটা এক্স যদি ডিভিশন হয় আরেকটা এক্স আমার মাল্টিপ্লিকেশন হবে. ওকে, নাহলে আমি কি করে অ্যাড করি, আমি যদি কোনো নিউমেরিক্যালি একটা এক্স অ্যাড করতে চাই, তো আমাকে অবভিয়াসলি কোনো একটা আদার সাইডে ওই এক্সকে সাবস্ট্রাক্ট করতে হবে. একইভাবে কোনো একটা ক্যালকুলেশনে যদি আমি একটা এক্সট্রা এক্সকে যদি আমি মাল্টিপ্লিকেশন করি, তো অবভিয়াসলি আমার আরেকটা এক্সকে আমার ডিভিশন করতে হবে. সিমিলারলি কোনো ভগ্নাংশে বা কোনো রেশিওতে যদি আমি ডিনোমিনেটরে যদি একটা এক্সকে দিই, তো আমাকে অবশ্যই ক্যান্সেল করতে গেলে আরেকটা এক্সকে নিউমিনেটরে দিতে হবে. ঠিক আছে, সো নেক্সট ওয়ান, এখানে আবার লগ অফ ই বাই 1 প্লাস এক্স বাই এক্স করছি, তো এটা আমার ডিভিশন হচ্ছে, তো আমার মাল্টিপ্লিকেশন জন্য আরেকটা এক্স দিতে হবে, সেটা কোথায় দিচ্ছি, এখানে সাইন সরি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এখানে দেখে মনে হচ্ছে এটা ডিভিশনে, কিন্তু অ্যাকচুয়ালি এটা গিয়ে আবার মাল্টিপ্লিকেশনই হবে. ওকে, সো ওভারঅল আমি কি পাচ্ছি, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1. ওকে, সো 1 into 1 into 1 এই লিমিট এক্স টেন্ডস টু 0 ইন্টু এক্স বাই 1. সো ওভারঅল এক্স এর ভ্যালু আমি 0 বসিয়ে দিতে পারি, দ্যাট ইজ এক্স টেন্ডস টু 0 মিনস অলমোস্ট অ্যাপ্রক্সিমেট 0, সো লিমিট এক্স টেন্ডস টু 0 ইন্টু এক্স ইকুয়াল টু 0. 0 is the answer. Okay, 0 is the answer.
Next one. Last and final question, that is must be limit x tends to 0, 10 to the power x minus 2 to the power x minus 5 to the power x plus 1, okay, by x square. So what we get? এবার দেখো এক্ষেত্রে আমার 2 to the power x আমার কমন যেতে পারে, যাবে, তাহলে কি হবে? লিমিট x tends to 0, 2 to the power x common, so 5 to the power x minus 1 by এটার জায়গায় x বসাতে পারি, সরি x স্কয়ারই বসালাম, ওকে, minus 1 by 5x minus 1, ওকে। এবার এখানে দেখো এখানে দুটো টার্ম আনতে পারি, লিমিট x tends to 0, এখানে টু দি পাওয়ার x minus 1 by x বসাতে পারি, এই এক্সটা একটা x নিতে পারি, and also limit x tends to 0, 5x minus 1 by x দিতে পারি, ওকে। এবার এটা একটা সূত্রতে পড়ে যাবে, কি সূত্রতে পড়ে যাবে? এটা একটা সূত্রতে পড়ে যাবে, এই যে লিমিট x tends to 0, a to the power x minus 1 by x equal to log of ea, ওকে, এই সূত্রতে পড়ে যাবে লিমিট x tends to 0, a to the power x minus 1 by x equal to log of ea, ওকে, ওকে। সো এখান থেকে আমি ভ্যালু পাবো কি, এই যে এখানে লিখছি, হ্যাঁ, জায়গা যেহেতু বেশি নেই এখান থেকে লিখছি, দ্যাট ইজ লগ অফ e5 ইন্টু লগ অফ e2, ওকে। এই টার্মটার জন্য আমি পাচ্ছি এটা, এই টার্মটার জন্য আমি পাচ্ছি এটা, ওকে। লগ অফ e2, এটাই হলো অ্যান্সার। log of limit extends to 0, 2 to the power x minus 1 by x এর জন্য আমি পাচ্ছি log of e2, and limit 5x minus 1 by limit extends to 0, 5x minus 1 by x এটার জন্য আমি log of e5 পাচ্ছি। So overall the answer is log of e5 into log of e